আজ বিশ্বকর্মা পুজোর সকাল, আর সকাল সকালে আমি রান্না বসিয়ে দিয়েছি। 3 ওভেনের গ্যাস হলে আমার তো খুব সুবিধা হয় রান্না করতে। এইদিকে আমি 3 দিকে 3 রকম বসিয়ে দিয়েছি, বেগুন ভাজা, আমার ছেলের মাঝখানে প্রেশার কুকার, ওদিকে ডিম সিদ্ধ হচ্ছে। মানে একটু গোছগাছ হলেই তাড়াতাড়ি রান্না হয়ে যায়, 1 ঘন্টাও লাগে না পুরোপুরি রান্না হতে। আর বর্ষাকাল, সেহেতু বারবার করে জামা কাপড় মেলো, আবার বৃষ্টি শুরু, আবার জামা কাপড় তোলো, মানে সারাদিন ধরে জামা কাপড় মেলা আর তোলাতেই কাজ চলে যায়। এদিকে মা কুমড়ো গাছ ছাদে তুলেছে। কুমড়োর ডগা খেতে খুব ভালো লাগে, কিন্তু এত সুন্দর সুন্দর ডগা হয়েছে, আর ফুল হচ্ছে না বলে সেহেতু খাওয়া হচ্ছে না। ফুল এসছে কিন্তু এখনও ফুল ফোটেনি। আর ওইদিকে আমার শসা গাছও উঠে গেছে, শসা গাছে ফুল চলে এসছে। ছেলে ফুল হচ্ছে, মেয়ে ফুল হচ্ছে না, হবে, অপেক্ষায় আছি। হলে তোমাদের সবার সাথে শেয়ার করব। যে কুমড়ো গাছের ডগাতে সব ইয়েতে ফুল চলে এসছে, আর একটা ছোটো কুমড়োও হয়েছে। তো জানি না ওটা হবে কি না। গাছপালা খাওয়ার থেকে লাগালে দেখতে বেশি সুন্দর লাগে। যেমন এইদিকে আমার ড্রাগন ফ্রুট হয়েছে, একদম লাল লাল হয়ে রয়েছে। আমি আজকে ছিঁড়িনি, আমি কালকে ছিঁড়বো, যে প্রপার লাল হবে। 2 দিন রেখে দিলে লাল অবস্থা, তাহলে মিষ্টি হয় খুব ভালো। এই বছর এই নিয়ে 2বার ফল হলো। যেহেতু বিশ্বকর্মা পুজো, গাড়ি ধোয়ার কাজে লেগে গেছে। অন্যদিন যেমন তেমন আজকের দিনে গাড়ি ধোয়া মাস্ট। ও আগের দিনই গাড়িটা ধুয়ে রাখে, কিন্তু যেহেতু আগের দিন ওর ডিউটি ছিল সেহেতু ধুতে পারিনি। এদিকে আমার স্নান টান করে আমি গাড়িতে পুজো দেওয়া শুরু করে দিয়েছি। ছেলেকে খাইয়ে নিচ্ছি এখানে আমি। তো এখানে ওর খিচুড়ি আছে, তার সাথে নিচ্ছে আলু ভাজা আর একটা ডিম সিদ্ধ, তাও অর্ধেক। এই যেখানে বাবানকে আমি খাওয়াচ্ছি, তো ওর সাথে ঘুরে ঘুরে খাওয়াতে হয়, কখনো এক জায়গায় বসে খায় না। ওর খেলনা টেলনা দিয়ে ওকে খাওয়াতে হয়, ওই কাজ করে ওই কাজ করে। তার সাথে সাথে আমারও ঘুরে ওকে খাওয়াতে হয়। তো পিসি শাশুড় বাড়িতে পুজো হয়েছে, তো ওরা প্রসাদ দিয়ে গেছে এখানে। আর আমার দেওরের কারখানায় পুজো আছে, গিয়ে দেখি মা ফল টল কেটে একদম গোছাগুছি শুরু করে দিয়েছে। আর আমি গিয়েও লেগে গেছি এখানে আখ কাটতে। এখানে মা তরমুজ লেবু মানে যত রকম ফল ঠাকুরকে দেওয়া যায় সব রকম আমি আখ কেটে কেটে পাশে রাখছি। আখগুলো প্রচণ্ড শক্ত, আমি পারছিলাম না ছুলতে, কাটতেও পারছিলাম না, আর বটিতেও সেই রকম ধার ছিল না। আমি গায়ে জোরে জোরে ধাক্কা মারছিলাম যাতে কেটে যায়, তাও চেষ্টা করছিলাম। এখানে পুজোর এখানে এসে ঠাকুরকে মালা পরানো, তীরকাঠি গোছানো, আর এখানে আমি ঠাকুরকে ওই চাঁদমালা আছে, চাঁদমালা পরিয়ে দিচ্ছি। ঠাকুরটা ছোটোর মধ্যে খুবই সুন্দর হয়েছে। মা এখানে নৈবেদ্য জোগাড় করে রেখে দিচ্ছে, আর এখানে ঠাকুরমশাই চলে এসছে, পুজো দেওয়া শুরু। আর ঠাকুরমশাইটা না খুবই ভালো ছিল, মানে সেরকম কোনো গোছগাছ ছিল না, তাও উনি কি সুন্দর নিজের মতন গুছিয়ে, নিজের সচরাচর সেরকম কোনো ঠাকুরমশাইরা গোছায় না নিজে হাতে, তো উনি কি সুন্দর গুছিয়ে গাছিয়ে নিয়ে পুজো করতে বসে গেছে। বলছি আগের যে ঠাকুরটা রয়েছে ওটা কবে কি মানে বিসর্জন দিতে হবে?
আর এখানে ঠাকুরের চক্ষুদান করছে ঠাকুরমশাই, তাই জন্য পর্দাতে ঢেকে দিচ্ছে। এই জিনিসটা নাকি কাউকে দেখতে নেই, সেই জন্য আড়াল করে, যাতে কেউ না দেখে সেজন্য আড়াল করে ওনার চক্ষুদান করছে। এদিকে আমি আর মা একটু ভিডিও করছি, আর এই সময় ঠাকুরমশাই বলছে উলু দিতে, আর মা উলু দিচ্ছিল। আমি উলু দিতে পারি, কিন্তু মায়ের মতন অত সুন্দর অত জোরে আমার হয় না, একটু আস্তে হয়, কিন্তু হয়, আমি পারি। এই যে পঞ্চপ্রদীপ না থাকায় ঠাকুরমশাই এইভাবে আরতি করছিল। ঠাকুরমশাই বলছে আমার যাকে আরতির তাপ নিতে হবে, যা বুঝতে পারছিল না যে কি বলছে, তো ঠাকুরমশাই রেখে ওর মাথায় নিজের থেকেই তাপ দিয়ে দিচ্ছিল। আমি এত হাসি পাচ্ছিল, এখন আমার ভয়েস ওভার দিতে গিয়ে আমার হাসি পেয়ে যাচ্ছে। ঠাকুরমশাই রেখে গিয়ে ওর মাথায় তাপ দিয়ে দিচ্ছে না পেরে, মানে ও বুঝতেই পারছে না যে ও কি করবে। আর বাড়ি এসে বাবানকে রেডি করি, ও ঘুরু যাবে, আজ বিশ্বকর্মা পুজোর ঘুড়ি ওড়াতে যাবে, তাই নতুন জামা টামা পরিয়ে সাজুগুজু করিয়ে দুজন মিলে বেরোচ্ছি। আর এতক্ষণ ও ঘুমাচ্ছিল, আর আমি ওর কাকাইয়ের বাড়িতে পুজো টুজো দিয়ে এসেছি, ও কিছুই জানে না, ওর পাপার সাথে ও ঘুমাচ্ছিল। আর এখন আমি এসে দেখি ও ঘুম থেকে উঠে গেছে, তাই রেডি করিয়ে নিয়ে ওকে বেরোচ্ছি। ব্লগটা এইটুকুনি, ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করবেন।